মোবাইল সফটওয়্যার শিক্ষার প্রথম ভিডিওতে আসসালামু আলাইকুম এবং সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিও। আমরা আজকে মোবাইল ফোন সফটওয়্যার বিষয়ে প্রথম ভিডিও শুরু করলাম। আমরা ধীরে ধীরে এখন থেকে সফটওয়্যার বিষয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কিছু মোবাইল টেকনিশিয়ান আছে মোবাইল সফটওয়্যার সম্পর্কে খুবই ভালো বোঝে, আবার কিছু মোবাইল টেকনিশিয়ান আছে মোবাইল সফটওয়্যার সম্পর্কে মোটামুটি কিছু বোঝে, আবার কিছু টেকনিশিয়ান আছে মোবাইল সফটওয়্যার সম্পর্কে কিছুই বোঝে না। তাই আমরা যারা কিছুই বোঝে না সেইখান থেকে ভিডিওটি শুরু করব, যেন যারা একদমই বোঝে না তারা যেন বিষয়টা বুঝতে পারে। আমরা সর্বপ্রথম জানব সফটওয়্যার কাকে বলে এবং হার্ডওয়্যার কাকে বলে। মোবাইল ফোন ব্যবহার করতে করতে মোবাইল ফোন একটা সময় আর ভালো সার্ভিস দেয় না। আমরা তখনই বুঝি যে মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেছে। কিন্তু মোবাইল ফোন দুইটিভাবে নষ্ট হতে পারে একটি সফটওয়্যারের কারণে নষ্ট হয়েছে, আবার হতে পারে একটি হার্ডওয়্যারের কারণে নষ্ট হয়েছে। তো সফটওয়্যার নষ্ট হলে কি হবে এবং হার্ডওয়্যার নষ্ট হলে কি হবে সেটা বলছি। এই মুহূর্তে আমার হাতে দেখুন একটি মোবাইল মাদারবোর্ড আছে, তো এটাকে বলে হার্ডওয়্যার। যেমন ধরুন আপনার মোবাইল ফোনের কানেক্টর নষ্ট হয়ে গেছে, পাওয়ার সুইচ নষ্ট হয়ে গেছে, চার্জিং পোর্ট নষ্ট হয়ে গেছে, এক কথায় মোবাইল ফোনে যা আছে এগুলো যখন আমরা এগুলো খুলে পরিবর্তন করে দেব বা সেই জিনিসটা রিপেয়ারিং করে দেব, সেটাকে বলে হার্ডওয়্যারের প্রবলেম, ঠিক আছে। আর সফটওয়্যার প্রবলেম কাকে বলে? যদি কোনো ফোন, যেমন ধরুন এই ফোনটা ধরুন আপনার প্যাটার্ন লক পড়ে আছে, এফআরপি লক পড়ে আছে, ব্যাসব্যান্ড প্রবলেম হয়েছে, কান্ট্রি লক হয়ে আছে, এছাড়াও হ্যাং লোগো হয়ে আছে বা সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে, ভাইরাস জনিত কোনো সমস্যা হয়েছে, এ ধরনের কোনো সমস্যা যখন আমরা কম্পিউটারের সাহায্যে একটি ফাইল দিয়ে সমস্যার সমাধান করি, এটাকে বলে সফটওয়্যারের সমস্যা। সফটওয়্যারের সমস্যা হলে হার্ডওয়্যারের কাজ করে সম্ভব হয় না, আর হার্ডওয়্যারের সমস্যা হলে সফটওয়্যারের কাজ করে সম্ভব হয় না। তাই আপনাকে মনে রাখতে হবে, আমরা যখন কোনো মোবাইল ফোন কোনো কিছু পরিবর্তন করব বা কোনো কিছু ঠিক করব, যেমন ধরুন এখানে সিম বেজের একটা কানেকশন ভেঙে গেল, তো আমরা যদি এটা পরিবর্তন করে দিই এটাও হার্ডওয়্যারের প্রবলেম, আর এটা যদি ঠিক করে দিই এটাও হার্ডওয়্যারের প্রবলেম। এখন ধরুন এই ফোনটাতে ধরুন আপনার একটা লক পড়লো, একটি লক যখন হলো তখন আমরা সফটওয়্যারের সাহায্যে হোক আর যেভাবে হোক এটা সমস্যাটা সমাধান করে দিলাম, এটাকে বলে সফটওয়্যারের সমস্যা। আমি এই ভিডিওটা এত পুঙ্খানুপুঙ্খানু করে বলছি এ কারণেই, যারা একদমই নতুন সফটওয়্যারের বিষয়ে তাদের থেকে শুরু করব এ কারণে। তো আজকে আমরা কি শিখলাম, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমস্যা কাকে বলে। আমি চাই যে কাজটা আপনারা ভালোভাবে শিখুন, যেন কাজটা করতে পারেন। একবারে অনেকগুলো কাজ দিলে মনে রাখা সম্ভব হয় না। শুধু আজকে নতুনদের জন্য এই ভিডিওটা দিলাম যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমস্যা কাকে বলে। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।